৩ বছর ধরে চলা সংঘাতের পরও গাজায় শান্তির কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতির একের পর এক আলোচনা হলেও বাস্তবে হামলা, ধ্বংস আর মানবিক সংকট এখনো অব্যাহত। ২০২৬ সালে এসে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো একই সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে। গাজার বিভিন্ন এলাকায় এখনো নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালানো হচ্ছে। ইসরায়েলের দাবি সামরিক অবকাঠামো ধ্বংস করতেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলেছে এসব অভিযানে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন এবং হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় সংকট এখন খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা নিয়ে। বহু এলাকায় নিয়মিত খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। জ্বালানির সংকটের কারণে হাসপাতালগুলো সীমিত সক্ষমতায় চলছে। অনেক রোগী পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না, আর বিশুদ্ধ পানির অভাবে সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও বেড়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবিক সংস্থা বারবার সতর্ক করে বলেছে, পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে আরও বড় মানবিক বিপর্যয় তৈরি হতে পারে। এদিকে যুদ্ধবন্ধের আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার, মিশর সহ বিভিন্ন দেশ যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দির বিনিময় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এমন কোনো স্থায়ী সমঝোতা হয়নি যা দীর্ঘমেয়াদে সংঘাত বন্ধ করতে পারে। ফলে প্রতিবার আলোচনার আশা তৈরি হলেও নতুন করে উত্তেজনা আবারও সেই সম্ভাবনাকে পিছিয়ে দিচ্ছে। এই যুদ্ধ শুধু গাজাতেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রভাব পড়েছে। লেবানন সীমান্তের উত্তেজনা, ইয়েমেন থেকে বিভিন্ন হামলা এবং আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব আরও বাড়তে পারে। সব মিলিয়ে ২০২৬ সালে গাজার চিত্র এখনো অত্যন্ত উদ্বেগজনক। একদিকে সামরিক অভিযান, অন্যদিকে গভীর মানবিক সংকট। এই দুয়ের মাঝখানে আটকে পড়েছে লাখ লাখ সাধারণ মানুষ। যুদ্ধ কবে শেষ হবে তা এখনো অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, যতদিন স্থায়ী রাজনৈতিক সমাধান না আসবে ততদিন গাজার মানুষের দুর্ভোগ শেষ হওয়ার সম্ভাবনাও খুব কম।